উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা চা বাগানে গিয়ে আজ তিনি ত্রাণের তদারকি করেছেন, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলেছেন, ফের কেন্দ্রকে নিশানা করেছেন। একই সঙ্গে বলেছেন যে ভুটান থেকে আসা জলে এত বিপুল ক্ষতি হয়ে গিয়েছে, দ্রুত তিনি যে সমস্ত ক্ষতি হয়েছে সেই পরিকাঠামোগুলো যত দ্রুত সম্ভব তৈরি করে দেবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার সর্বতোভাবে রয়েছে তিনি আশ্বস্ত করেছেন। আর্থিক সাহায্য প্রদান করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের একজনকে চাকরির নিয়োগপত্র আজ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। তোমাদের জল ছাড়লে জলটা, আর তারপর তার সাথে ডলোমাইট আসছে। প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে। তোমরা ডলোমাইটটা সিএসির সাথে কথা বলে ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা বা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়, ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের বলেছেন ভুটান থেকে ছাড়া জলে এই বিপুল ক্ষতি হয়ে গিয়েছে। তারা দীর্ঘদিন ধরে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির কথা বলে আসছেন, কিন্তু এই বিষয়ে তারা চিঠিও দিয়েছেন, কিন্তু সেই ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হচ্ছে না। এবং সেই কমিশন তৈরি হলে পরে এই ধরনের বিপর্যয় আটকানো সম্ভব। সবটাই তো আমাদের করতে হচ্ছে, কেন্দ্র কিছু করুক, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গত সপ্তাহে উত্তরবঙ্গে গিয়ে ত্রাণের সাহায্য করেছিলেন, একাধিক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বলেছিলেন 3-4 দিনের মধ্যে তিনি উত্তরবঙ্গে ফের আসবেন। গতকাল তিনি উত্তরবঙ্গে আসেন, হাসিবাড়ায়, সেখানে একটি চা বাগানে যান, সুভাষিনী চা বাগানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। আজ সকালে কিছুক্ষণ আগেই তিনি নাগরাকাটায় গিয়েছেন, নাগরাকাটায় বামনডাঙ্গায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তিনি আর্থিক সাহায্য প্রদান করেছেন। একই সঙ্গে তিনি বলেন যে দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গিয়েছে সেসব তৈরি করে দেওয়া হবে। নদীর ওপর অস্থায়ী সেতু দ্রুত তৈরি করে দেওয়া হবে। ইতিমধ্যে একটি লোহার সেতু তৈরি করে দেওয়া হয়েছে, সেই লোহার সেতু ব্যবহার করতে তিনি তাদের আর্জি জানিয়েছেন। দ্রুত স্থায়ী সেতু তৈরি করা হবে, অর্থাৎ অন্যান্য যা সমস্ত ক্ষতি হয়েছে, যাবতীয় ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট যেগুলি নষ্ট হয়ে গিয়েছে, সেগুলিও প্রশাসন দ্রুত তৈরি করে দেবে বলে তিনি আশ্বস্ত করেছেন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তদন্তে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নির্যাতিতার বাবাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়নি। বিস্ফোরক অভিযোগ করে তিনি বলছেন যে হাসপাতালে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। সেই সঙ্গে তিনি আরও বলেন যে এইভাবে যেভাবে চেষ্টা করা হচ্ছে সেটা অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে বলে শুভেন্দু অধিকারী বলেছেন। তিনি বিস্ফোরক অভিযোগ করে বলছেন যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। আমরা উড়িষ্যার মেয়েকে প্রোটেকশন দিতে পারলাম না, তার বাবা বলছে এখানে রাখবো না। বাবার সঙ্গে কি কথা হলো? কি বাবা তো 10:30 থেকে আমার সঙ্গেই ছিলেন, সবার প্রেসের সামনেই বলেছেন। বাবাকে মেডিকেল রিপোর্টের কপি দেওয়া হয়নি, যে ডক্টররা চিকিৎসা করছে কথা বলতে দেওয়া হয়নি। হসপিটালে কাউকে ঢুকতে দিচ্ছে না, বাবাকেই ঢুকতে দিচ্ছে না। আমরা তো কোন ছাড় তদন্ত নিয়ে তার মানে এখনই সন্দেহ মাথার কাছে আছে মেয়ের। মায়ের সঙ্গেও কথা বলেছি ওভার টেলিফোন, বাবার ফোন থেকে। মানে তদন্ত নিয়ে এখনই আপনার একটা সন্দেহের অবকাশ? না, দে আর ট্রাইং টু ডিস্ট্রয় এভরিথিং। সব কিছু লোপাট করার কাজ শুরু করে দিয়েছে, যাতে এখন আইওয়াস কয়েকটা অ্যারেস্ট হয়েছে, 15-20 দিন 1 মাস পরে বেল পেয়ে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে। আরজিকর হয়েছে ভুলে গেছে, এটাও ভুলে যাবে। আবার ছাপ্পা মারবো, আবার জিতবো। আপনারা 6 দিন রেপ চলবে, মেয়েরা রাত্রে বেরোবে না। দিস ইজ মমতা ব্যানার্জি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে নির্যাতিতার মা বাবার সঙ্গে তিনি কথা বলেছেন, বাবা অভিযোগ করেছেন যে তাদেরকে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়নি, ডাক্তারদের সঙ্গে এমনকি কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি, হাসপাতালে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এবং এই অভিযোগ করার পর তিনি আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন যে সব কিছু লোপাট করার চেষ্টা চলছে। লোক দেখানো কয়েকটা গ্রেফতার করা হয়েছে, কিন্তু 15-20 দিন পর আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেলে তারা ছাড়া পেয়ে যাবে, এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে 3 জনকে গ্রেপ্তার করেছিল, আজ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা 15-20 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে এমন মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করছেন। শুধু তাই নয়, নির্যাতিতার চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট তার পরিবারকে দেওয়া হচ্ছে না, তার বাবাকে চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেছেন। শুভেন্দু অধিকারীকে উত্তর দিতে হবে কেন অপরাজিতা বিল এখনো আইনে পরিণত হলো না, তাহলে এই ধর্ষকরা এত বারবারন্ত হতো না। আর প্রতিটা কথা যেটা বলেছেন আজকে সবকটি কথা মিথ্যে কথা। আজকে যে রাজ্যের এই মেয়েটি, সে রাজ্যের উড়িষ্যার গভর্নমেন্ট অফিসিয়ালরা তারা এসে আজকে সমস্ত সংবাদ মাধ্যমে সেই তথ্য বেরিয়ে গিয়েছে, তারা সন্তোষ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশের যে তদন্ত, সেই তদন্তে সন্তোষ প্রকাশ করেছে। এবং আপনারাই দেখাচ্ছেন এখন এই যে দুর্গাপুরের ঘটনা, তাতে ফিফথ লাস্ট যে 5ম জন তাকে পর্যন্ত গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ জিরো টলারেন্স টুয়ার্ডস সাচ কাইন্ড অফ হিনিয়াস ক্রাইম। পশ্চিমবঙ্গ পুলিশ রুল বুক মেনে কাজ করেছে, অপরাধীর জায়গা জেলের পেছনে। আর একই সাথে তো আমরা দেখলাম আজকে ত্রিপুরার বুকে 14 মাসের একটি বাচ্চা মেয়ে, তাকে ধর্ষিতা হতে হয়েছে। এটা কি বিজেপি শাসিত রাজ্যে বলে ধর্ষণ হয়েছে? আসলে ধর্ষণের কোনো রাজনীতি হয় না। যারা এটা নিয়ে রাজনীতি করেন তাদের নাম শুভেন্দু অধিকারী, তাদের নাম বিজেপি। শুভেন্দু অধিকারী আরও একটি বিস্ফোরক অভিযোগ করে বলছেন যে ধৃত নাসিরুদ্দিনের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। এই ধৃত নাসিরুদ্দিন যাকে গ্রেপ্তার করা হয়েছে আজ, সেই নাসিরুদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, এমনকি তার বাবা স্থানীয় তৃণমূল নেতা। এইভাবেই অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরুদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, that is our chief minister. It knows everybody. In front of media, এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। ঘটনাচক্রে একজন, আমি জানি না সত্যি না মিথ্যা, একজন যদি তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে কানেক্টেডও হয়, তাতে কি গেল এলে? পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় 50%। তা আপনি যদি রাস্তায় গিয়ে 10টা ভালো মানুষকে ধরেন, তার মধ্যে 5টা তৃণমূল বেরোবে। আপনি 10টা খারাপ মানুষকে ধরেন, তাতেও 5টা তৃণমূল বেরোবে। এটা স্বাভাবিক অঙ্কের নিয়ম বলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন প্রশ্নের জায়গাটা কি এটা হওয়া উচিত যে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজনের বাবা, কাকা, 14 পুরুষে কেউ, 3 কুলে কেউ তৃণমূল কংগ্রেস করে? নাকি বক্তব্য এটা হওয়া উচিত যে তৃণমূল কংগ্রেস করুক বা অন্য কোনো রাজনৈতিক দল করুক, অপরাধ করেছে তাই গ্রেফতার হয়েছে? এটা যদি উত্তরপ্রদেশ হতো, তাহলে কি তৃণমূল বিজেপি করা কোনো ব্যক্তি ধর্ষণ কাণ্ডে ধরা পড়লে সে গ্রেফতার হতো না? বরং উল্টোটা হতো, তার সপক্ষে তাকে মালা পরিয়ে বিজয় মিছিল বার করা হতো। যেটা আমরা দেখেছি বিজেপির বিধায়ক ধর্ষণ করার পর তার গলায় মালা দিয়ে তাকে নিয়ে বিজয় মিছিল করা হচ্ছে।